কাস্টমার ফোন ধরে না, পার্সেলটা নিয়ে গেলাম ফোন ধরছে না। শুরুটা কঠিন ছিল, কারণ হচ্ছে শুরুর দিকে মিলস অন হুইলসের মানে যেটা চ্যালেঞ্জ ফেস করেছি আমরা, রাইডারদেরকে আমাদের ট্রেনিং দিতে হতো। প্রায় 1 মাসের মতো হচ্ছে ট্রেনিং দিয়ে দেন হচ্ছে আমরা তাদেরকে পার্মানেন্ট করে হচ্ছে কি ডেলিভারিটা করাতাম, যেহেতু ফুড ডেলিভারিটা অনেক হচ্ছে টাফ একটা টাস্ক, যার জন্য হচ্ছে রাইডারদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রেই আমাদের অনেক কস্ট এবং অনেক সময় হচ্ছে ব্যয় হয়েছে। প্রবলেমটা হলো যে রাস্তার জ্যামের কারণে ফুড ডেলিভারি করতে লেট হয়। আপনার কাস্টমার ফোন দিতে থাকে, এই ফুডটা আমি কখন পাবো। এখন জ্যামের কারণে আমি দিতে পারছি না, এদিক দিয়ে আবার মার্চেন্ট আমাকে বলতেছে যে ফুডটা কখন ডেলিভারি হবে। আমি তো জ্যামে বসে আছি, এই দুই দিক থেকে আমি প্রেশার পাচ্ছি। তারপর আমি যখন ফুডটা নিয়ে যাই, সিকিউরিটি গার্ড প্রবলেম করতেছে যে কার পার্সেল কীভাবে আসলো, কোত্থেকে আসলো, এই প্রবলেম করে। আবার আরেকটা প্রবলেম হলো এই পার্সেলটা কার, এই কাস্টমার জানে না। এটা গিফটের যে পার্সেল, সারপ্রাইজ পাইছে, এটা কাস্টমার জানে না। এই জন্য এটা একটা প্রবলেম হয়। তারপর আরেকটা প্রবলেম হয় যে ফোন বন্ধ দেখাচ্ছে। সিকিউরিটিরে যদি বলি যে এটা ফোন বন্ধ দেখাচ্ছে, এটা কার, এটা আমি কিভাবে রাখবো, আমার এখানে ওয়েট করতে হচ্ছে, সময় যাচ্ছে, আরেকটা পিক আপের সময় চলে যাচ্ছে, তাহলে আমি ওদিক থেকেও একটা প্রেশারে আছি। এরকম প্রবলেম দেখা দেয়। কারণ হচ্ছে আমাদের কাছে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। আমরা মাত্র 12,000 টাকা থেকে হচ্ছে আমরা এই কাজটা শুরু করেছিলাম। তো এইটাই ছিল সবচেয়ে বেশি হার্ডেস্ট পার্ট। এটা ছাড়া আর তেমন কোনো প্রবলেম ছিল না আমাদের। হ্যাঁ, আমি আসলে তখন তো যেহেতু আমার বিজনেসের স্টার্টের পরপরই মিলস অ্যান্ড হুইলস চলে আসে, তো ফার্স্টের আমার 1 থেকে 1.5 মাস আমি হচ্ছে আমার নিজস্ব যেই ডেলিভারি ম্যান ছিল তাকে দিয়ে আমি কাজ করাতাম, আর বড় কোনো কেক হলে এটা আমি আমার ড্রাইভারকে দিয়ে করাতাম। তো সেক্ষেত্রে ওই যে অনেক নষ্ট হতো। তারপর আমি এখানে যখন শিফট হয়ে গেছি, তারপর আলহামদুলিল্লাহ আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার ক্ষেত্রে যেটা হয়, ওভারঅল এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুবই ভালো, খুবই ভালো, এবং আমি অন্যদেরকে অনেক রিকমেন্ড করি পেজটা। আমি মিলস অ্যান্ড হুইলসে একটা রিকোয়েস্ট জানাইছিলাম, সেটা হলো যে আমার 25,000 টাকার দরকার ছিল। মিলস অ্যান্ড হুইলস পরে আমাকে এটা অগ্রিম হিসেবে দিয়েছিল। হুইলসের কাছে আমি এই কেক দিয়ে আমি সত্যি সারাদিন খুব রিল্যাক্সে থাকি, এবং আমি কনফিডেন্ট রাখতে পারি যে তারা আমার কেকটা সেফলি ডেলিভার করছে। সেদিক দিয়ে আমি খুবই হ্যাপি। আমরা খুব শীঘ্রই অ্যাপ নিয়ে আসতে যাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে মার্চেন্ট পেমেন্ট নিয়ে আমরা হচ্ছে যেটা চেষ্টা করতেছি, মার্চেন্ট পেমেন্টটা যেন ডেলিভারি হওয়ার সাথে সাথেই মার্চেন্ট পেয়ে যায় ইনস্ট্যান্টলি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মিলস অন হুইলসকে আরও কীভাবে বেটার করা যায়, যার জন্য আমরা বড় ধরনের একটা রাইডার বেস নিয়েও কাজ করছি। আমাদের ইন ফিউচার হচ্ছে প্ল্যান আছে অল ওভার বাংলাদেশের মধ্যেই হচ্ছে মিলস অন হুইলসের সার্ভিসটাকে চালু করা।